হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ অ্যানিমেটর। আজকের বিষয়ে আলোচনা করব, যেটা আজকে তোমাদের পর্যালোচনার বিষয়, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে পোয়েম আছে, সেই মাই লাস্ট ডাচেস, একটা পোয়েম তোমরা অলরেডি সবাই হয়তো পড়েছো। রবার্ট ব্রাউনিংয়ের লেখা, এটা একটা ড্রামাটিক মনোলগ, মাই লাস্ট ডাচেস। এখান থেকে দুটো পোয়েম তোমাদের আছে। আমি এর আগে তোমাদের সিলেবাস আমি বলে দিয়েছি, তোমরা যারা এখনও সিলেবাস বুঝতে পারোনি আমার ভিডিওটা দেখবে, ক্লিয়ার হয়ে যাবে ডাউটটা। এখান থেকে লং প্রশ্ন করতে হবে একটা, ঠিক আছে। মাই লাস্ট ডাচেস এই যে কবিতাটা আছে, এখান থেকে আমি তোমাদের চারটে লং প্রশ্ন আমি দিয়েছি। মেন টপিক, মেন যে টপিকের প্রশ্নগুলো, মানে অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ যে লং প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়েছি। দেখো, অ্যাট ফার্স্ট হয়তো তোমরা পাচ্ছ এই সাজেশান ইউটিউবে, যে মাই লাস্ট ডাচেস থেকে এই লং প্রশ্নের সাজেশান বলতে পারো, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। দেখো, তোমরা যারা পড়েছো বা পড়া হয়ে গেছে অলরেডি, তোমাদের এই প্রশ্নটা অবশ্যই প্রত্যেকে করবে। অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। এই যে ড্রামাটিক মনোলগ কি, এ বিষয়ে আমার ক্লাস আছে, দেখবে যে অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। রবার্ট ব্রাউনিংয়ের লেখায় মাই লাস্ট ডাচেস, এটা যে বর্ণনা করো, এটাকে ড্রামাটিক মনোলগ, মানে একজন স্পিকার আর একজন লিসেনার, শুধু তারা শুনবে, কোনো কিছু বলবে না, স্পিকার শুধু বলতে থাকবে, এগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগ। এটা করবে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ লেডি ওয়াচ ডাচেস, হোয়াই ওয়াজ সি কিল্ড। বলছে কি ধরনের বা কীরকম মহিলা তিনি ছিলেন, অর্থাৎ এটি ক্যারেক্টার এখানে করতে পারি, অথবা হোয়াই ওয়াজ সি কিল্ড, কেন তাকে মারা হয়েছিল, এর সঙ্গে অ্যাড প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা হলো। তারপরে আছে 3 নম্বর, দেখো অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ ডিউক। দেখো তারপরে বলেছে ডিউকের ক্যারেক্টার, এখানে কবিতার মধ্যে ডিউক আছে, সেই ডিউকের চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো হোয়াট ডাজ দ্য স্ট্যাচু অফ নেপচুন সিম্বলাইজ ইন দ্য পোয়েম লাস্ট ডাচেস। তাহলে কি বলা হয়েছে, কিভাবে এই কবিতায়, ঠিক আছে, কবিতায় স্ট্যাচু অফ নেপচুন এই কথাটা আছে, স্ট্যাচু অফ নেপচুন কীভাবে সিম্বলাইজ করছে এই কবিতায় বর্ণনা করো। এই 4টে মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও তোমাদের জন্য আমি এই 5 নম্বর প্রশ্নটা অল্টারনেটিভ, অর্থাৎ কি সেটা, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ব্রাউনিং ওয়ান্টেড টু কনভে থ্রু মাই লাস্ট ডাচেস। অর্থাৎ এই কবিতার মাধ্যমে রবার্ট ব্রাউনিং তিনি কি বার্তা, কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন। অর্থাৎ এটার সারাংশটা পুরোটা পড়লে তোমাদের সারসংক্ষেপ প্লাস সামারি, এবং এই যে কি বার্তা তিনি দিচ্ছেন পাঠকদের কাছে, বা মেসেজ দ্য ব্রাউনিং ওয়ান্টেড টু কনভে থ্রু দ্য লাস্ট, ওই কবিতার মাধ্যমে, এটা তোমরা সারাংশটা পড়লেই বুঝতে পারবে। তাহলে এই 4টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্ন যা হবে, এর সামারি বলো, সারাংশ বলো, যাই বলো, কবিতার মূল বিষয়বস্তু, এটা পড়লে অ্যান্সার করতে পারবো। এই গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন তোমরা প্রত্যেকে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রত্যেকেই করে রাখবে, প্রত্যেকেই কমন পাবে এইখান থেকে। আর এখান থেকে তোমাদের 6 নাম্বার করতে হবে, আর এসএকিউ থাকছে 4 নাম্বার, 10 নাম্বার এই পোয়েম থেকে পড়বে। আমি আবার পরবর্তী পোয়েমে আবার সাজেশন দেবো, তবে চ্যাপ্টারগুলো আগে তোমরা কভার করো প্রত্যেকে, তারপর তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অ্যান্সারগুলো করতে সুবিধা হবে। যদি কারোর অ্যান্সারের প্রয়োজন হয় আমাকে এসএমএস করবে, মানে মেসেজ করে দেবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার নতুন টপিক নিয়ে। চলো।